নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে উঠে আসছে নানান চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন অনৈতিক কাজ, দুর্নীতি ইত্যাদি চাপা পড়েছিল প্রশাসনিক আশ্রয়ে। কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির প্রথম শহীদ সোদপুরের নির্যাতিতার মৃত্যু যেন সবার মুখের আগল খুলে দিয়েছে। আর সেই পথ ধরেই আন্দোলনে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারাও। গত 5ই সেপ্টেম্বর সেই আন্দোলনকারীদের সাথে যখন মেডিকেল কলেজের প্রিন্সিপালের ঘরে বৈঠক চলছিল, তখন কিছু পড়ুয়া এবং বহিরাগতরা মিলে সেই বৈঠকে হামলা চালায় এবং প্রিন্সিপালের ঘরে ভাঙচুরও চালানো হয়। ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন ফের প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভে সামিল হলো হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা নিয়ে আসেন অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকেরাও। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবি, এখনো সাগর দত্তের প্রিন্সিপাল অভিযুক্তদের আড়াল করবার চেষ্টা করে চলেছেন। আমরা তখন থেকে একদমই এখন আছি, আপনিও আজকে সবাই হয়ে গেছে কি যে যেটা করতেই হবে, এফআইআরটা করতেই হবে। একটা ইনস্টিটিউশনের পক্ষ থেকে 6 ঘন্টার মধ্যে এফআইআর করার কথা। যে আমরা হ্যাঁ তার সাথে যা কথোপকথন হবে প্রিন্সিপাল স্যারের সাথে শোনো। হ্যাঁ স্যার, আমরা প্রিন্সিপালের লোক নয়, ভুল করছো। না না এই বুঝতে পেরেছি আপনি প্রিন্সিপালের লোক নন। মিডিয়া শোনো, না আমরা এই মুহূর্তে স্যার আপনার আমার কথাটা শোনো। এটা একটা মিডিয়া শোনো, ইনফরমেশন। না না আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। আমরা এই যে এফআইআর এর বিষয়টা অ্যাডমিনিস্ট্রেশন থেকে এটা শুধু এইখানে গড়িমসি করা হচ্ছে তা নয়, প্রতিটি জায়গাতে এই থ্রেড সিন্ডিকেট বলো, এইসব অনাচারগুলি নিয়ে নাম ধরে ধরে প্রিন্সিপাল স্যারদের বলা হয়েছে ব্যবস্থা নিতে। সেখানে কোথাও অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যেটা তোমাদের অভিজ্ঞতা আমাদেরও সেটাই অভিজ্ঞতা, যে এফআইআর করতে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে গড়িমসি করা হচ্ছে। আমরা এখানে এসছি প্রিন্সিপাল স্যারকে এটাই বলতে যে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আপনি এফআইআর করুন এবং যারা যারা দোষী তাদের নাম করে করুন। যদি কোথাও ভাঙচুর হয়ে থাকে মেডিকেয়ার 2009 সেই ধারায় যেন কেস লাগু করা হয় নন বেলেবল সেকশনে। আমরা এই কথাটা বলার জন্য কোনো বিরোধিতা আমাদের দাবি যদি এরকম একটা নেগেটিভ মনে হলো আমাদের দাবি আপনাদের দিয়ে পাঠাচ্ছে মেম্বার্স অফ WBJDF আমাদের আবার ওদের সামনে বলে দিচ্ছি, জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন করবে, তারা তাদের দাবি দেওয়া আন্দোলনের গতি প্রকৃতির সিদ্ধান্ত তারাই নেবে। আমরা যারা সিনিয়র ডাক্তার আমরা শুধু তাদের পাশে থাকার জন্য এসেছি, তাদের দাবির প্রতি সহমর্মিতা জানানোর জন্য। কিন্তু আমরা যতজন এখানে রয়েছি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ সাগর দত্ত অ্যান্ড জুনিয়র ডক্টরস অফ সাগর দত্ত, এখানে আমাদের একটাই বডি রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস। থ্যাংক ইউ। আমি তো সেটাই বলছি, প্রিন্সিপাল
স্যার এফআইআর লিখছেন তোমাদের এফআইআরটার সঙ্গে সঙ্গতি রেখে। হ্যাঁ, কিন্তু আমাদের এই কোয়েশ্চেন যে আমরা এতদিন 48 ঘন্টা হয়ে গেল একই কথা বললাম, প্রিন্সিপাল শুনলেন না, আপনি এলেন 1 মিনিটের মধ্যে কাজটা হয়ে গেল, এটা কি যে আমরা এলাম বলে মিটে গেল এরকম ভাবার কোনো কারণ নেই। এখানে আরো অনেক সেন্সিবল মানুষ আছেন, নিশ্চয়ই সেন্সিবল, আপনারা প্রত্যেকে সেন্সিবল, আপনাদেরকে আমরা রেসপেক্ট করি, আপনারা সকলেই আমাদের সিনিয়র, কিন্তু আমাদের এই আন্দোলন এখন অবধি চলছে, কোনো অ্যাসোসিয়েশনের কালার লাগেনি বলে না, আপনার কালারের লোক নন, সঠিক কথা। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, তোমরা তোমাদের মতো মুভমেন্ট করো, তোমাদের মতো সিদ্ধান্ত করো, ঠিক আছে? বলতে এলাম স্যার এটা নিজে এসে আমাদের কেন বলছেন না, এইটা আমাদের প্রশ্ন থাকছে। স্যার লিখছেন, স্যার নিচে এসে আমাদের বলতে পারতেন, আপনি আসার পর স্যার লিখলেন, আপনাকে দিয়ে আপনার মাধ্যমে বার্তা পাঠালেন, এই স্যার পাঠাইনি, জেস্টারটা আই রিপিট, স্যার পাঠাইনি, আমি নিজে এসেছি, স্যার পাঠাইনি। আমি বললে উনি বলবেন, উনি লিখছেন দিকে দিকে উঠছে না, আন্দোলনরত জুনিয়র ডাক্তার সৃজনী দাসের অভিযোগ, প্রিন্সিপাল স্যার তাদের সাথে মিথ্যাচার করছেন। আপনি সবাই জানেন যে 8 সেপ্টেম্বর আমাদের সাগর দত্তে আমাদের এখানে কলেজ কাউন্সিল মিটিং হচ্ছিল, প্রিন্সিপাল স্যার, ডিন ম্যাম এবং আমরা সব পিজিটিএসআর হাউস স্টাফরা মিলে। বেসিক্যালি এখানে যে সাগর দত্তে যে থ্রেড কালচার চলে আসছে বহু বছর ধরে, সেটার এগেনস্টেই আমরা এই মিটিংটা করছিলাম, সেটাকে উপরে ফেলার জন্য এই মিটিংটা ছিল, প্লাস আমাদের কিছু ইন্টারনাল এক্সটার্নাল সিকিউরিটি মেজারের জন্য। হঠাৎ করে এখানকারই কিছু ইউজি স্টুডেন্টস, ইন্টার্নস অ্যান্ড তাদের সাথে আরো কয়েকজন মিলে আমাদের এখানে অ্যাটাক করা হয়, দরজার কাঁচ ভেঙে দেওয়া হয়, প্রিন্সিপাল অফিসার দরজার কাঁচ ভেঙে দেওয়া হয় ইন দ্য প্রেজেন্স অফ প্রিন্সিপাল স্যার অ্যান্ড ডিন ম্যাম, এবং আমরা প্রচন্ডই থ্রেটেন্ড ফিল করি তারপরে। সুতরাং সেটার দাবিতে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে এবং অথরিটির কাছে এই দাবি জানাই যে যেই ছেলেমেয়েরা এগুলো করেছে তাদেরকে যেন সাসপেন্ড করা হয় কলেজ ক্যাম্পাসের থেকে এবং হস্টেল থেকে, তাদেরকে যেন সাসপেন্ড করা হয় until investigation is complete against them. and তার সাথে আমরা এটাও দাবি করি যে প্রিন্সিপাল স্যার এফআইআর লজ করে যেন তাদের এগেনস্টে, যেটা একটা খুবই বেসিক ডিমান্ড, এবং আমাদেরকে আশ্বস্ত করা হয় যে এই এফআইআর উনি সেই রাতেই তাদের এগেনস্টে লজ করেছেন, এবং আমাদের কালকে একটা রিটেন ফরম্যাটে, যদিও সেখানে প্রিন্সিপাল স্যারের কোনো সিগনেচার থাকে না, কারণ বলা হয় যে এটা একটা আনঅফিসিয়াল লেটার দেওয়া হচ্ছে, পরের দিন সকালবেলা অফিসিয়াল লেটার দেওয়া হবে উইথ দ্য স্ট্যাম্প এন্ড সিগনেচার অফ দ্য প্রিন্সিপাল। সেই লেটার, যেটা আমাদের আনঅফিসিয়াল লেটার কোট আনকোট দেওয়া হয়, সেখানে লেখা থাকে যে এফআইআর হ্যাজ বিন লজড বাই ডক্টর মনোজিৎ মুখার্জি against whom the attack has been made and the institutional head of Sagar Datta Medical College and Hospital on 5th September itself. আমরা এখন বুঝতে পারছি যে ইট ওয়াজ আ কমপ্লিট লাই, বিকজ আজকে আমরা জানতে পারছি যে প্রিন্সিপাল স্যার কোনো এফআইআর লজ করেননি, এবং সেটা উনি নিজের মুখে স্বীকার করেছেন। এফআইআর লজ করছেন না কেন সেটা আমাদের কাছেও একেবারেই আনক্লিয়ার, কারণ এরকম একটা যখন অ্যাটাক হয়েছে, যখন সেখানে ওনার সামনে হয়েছে, উনি দেখতে পাচ্ছেন, উনি ওখানেও দেখেছেন কে কে করেছে, সিসিটিভি ফুটেজেও আছে কে কে করেছে, তাহলে ডেফিনেটলি আমরা ভাবতেই পারি যে তাদেরকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, এর থেকে তো আর কোনো রিজন পাওয়া যায় না, সেটাই মনে হচ্ছে। কারণ এত বড় ঘটনার পরে যদি এফআইআর করা না হয়, আর নাম মেনশন যদি উনি অ্যাজ এন ইনস্টিটিউশনাল হেড রেসপন্সিবিলিটি না নিতে পারে, নাম যদি মেনশন না করতে পারে, তাহলে সেটাই মনে হচ্ছে। কোথায় যাবেন? আমরা এখানে আপাতত যতক্ষণ না এফআইআর লজ করা হচ্ছে অ্যান্ড মেনশন করা হচ্ছে যে ইউজি স্টুডেন্টস অ্যান্ড ইন্টার্নস এটা করেছে, কারণ উনি খুব ভালো করে সেটা জানে, আমরা সবাই জানি সেটা, আমরা এখান থেকে উঠবো না, এবং আমাদের আন্দোলন যদি আরো বড় করতে হয় সেটা আমরা করতে রাজি। অন্যদিকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর প্রতিনিধি ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় কি জানালেন শুনবো। না, আমাদের আসার অন্য কোনো কারণ নেই। এখান থেকে 3 দিন ধরে একদল দুষ্কৃতকারী, তারা হচ্ছে যে ভাঙচুর করেছে, চিকিৎসকরা আহত হয়েছে। এখন এই অবস্থাতে আমরা একটা ছাত্রছাত্রীরা একটা এফআইআর করেছে, ছাত্রছাত্রীরা এখানে আন্দোলনরত অবস্থায় আছেন সমগ্র বিষয়টা নিয়ে। তো সেখানে এই পরিস্থিতিতে আমরা এখানে এসেছিলাম, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম, তাদের আন্দোলনের সঙ্গে আমরা সহমর্মিতা দেখালাম,
প্রিন্সিপাল স্যার বললেন তিনি এফআইআর করছেন, তার সঙ্গে কথা বললাম, এটুকুই আমার। এটা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজগুলিতেই সেখানে হচ্ছে এই যে থ্রেট কালচার এবং এই সমস্ত ঘটনাগুলির বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে, নাম ধরে ধরে আসছে, সেইখান সব জায়গাতেই এফআইআর করার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করছি। কেন? এটা বিভিন্ন কারণ থাকতে পারে, প্রশাসনিক কারণ থাকতে পারে, চাপ থাকতে পারে, বহু কিছু থাকতে পারে। আমরা দাবি করছি যে এই দীর্ঘসূত্রিতা অবিলম্বে কাটানো দরকার, যেখানে যেখানে অভিযোগগুলি আছে যথাযোগ্য ব্যবস্থা এবং এফআইআর। সব মিলিয়ে আরজি করের নির্যাতিতা তার প্রাণ দিয়ে এ রাজ্যের সর্বস্তরের মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ যেটা ছিল তার বেশ খানিকটা কাটিয়ে দিয়ে গিয়েছেন। এটাই বোধহয় এই চরম দুর্দিনেও আশার আলো দেখাচ্ছে মানুষকে। কামারহাটি থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।